বসানো হলো, তখন আমি দেখলাম কোন এক কালো শাড়ি পরিহিত মহিলা আমার প্রত্যেক চাচার বাড়ির নিচে 10টা করে তাবিজ পুঁতে দিচ্ছে। এরপর দেখলাম অসংখ্য মানুষের মতো শরীরের জন্তু বাড়ির চারপাশে ভর্তি। আমি দেখলাম হুজুর কি যেন একটা সুতা বের করলেন, সেটা আস্তে আস্তে শেকলে রূপ নিল এবং কয়েক হাজার জন্তুকে তিনি এই শেকল দিয়ে বেঁধে বোতলে ভরতে শুরু করলেন। আপুর কথা থামিয়ে দিয়ে আমি বললাম, আপু, আমরা শুধু বোতলটাই দেখেছি, আর কিছু দেখিনি। যাই হোক, এসব কাজ শেষ করে হুজুর একে একে খালুর প্রত্যেক ভাইয়ের বাড়ি গেলেন এবং একে একে প্রত্যেক বাড়ি থেকে 10টা করে তাবিজ তুললেন। তারপর তিনি আসলেন মান্নান খালুর বাড়িতে। বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তিনি সেখান থেকে 101টা তাবিজ তুলে পুড়িয়ে দেন। এরপর তিনি বাড়ি বন্ধ করেন, আর কিছু পানি তেল পড়ে দিলেও বলেন এগুলো যেন হাসিব ও মিশু আপুকে খাওয়ানো হয়। সেদিন রাত্রি যাপন করে হুজুর ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে খালু তার সাইকেলে হাসিবকে নিয়ে রওনা দেন হাসিবের স্কুলের উদ্দেশ্যে। কিছুতে যেতেই হাসিব সাইকেল থেকে পড়ে যায় এবং মাগো বাঁচাও বলে চিৎকার শুরু করে। দেখতে দেখতেই হাসিবের সাদা শার্ট লাল রক্তে ভেসে যায়। হাসিব অজ্ঞান হয়ে যায় মাটিতে। খালু তড়িঘড়ি করে হাসিবের শার্টটা খুলে দেখে সারা শরীরে চাকু দিয়ে কাটা। খালু ভালোভাবে খেয়াল করে দেখলেন চাকু দিয়ে কেটে কি যেন আরবিতে লেখা হয়েছে। হাসিবের শরীর থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। খালু হাসিবকে কোলে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এভাবে হাসিবকে দেখে মিশু আপু চিৎকার করে কান্না করতে করতে এসে হাসিবকে ধরে। হাসিবকে ধরার সাথে সাথেই মিশু আপু অজ্ঞান হয়ে যান। হাসিবকে খালু